বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী কাঞ্চন শ্রীময়ী। নতুন জামাই কাঞ্চনের জন্য এলাহি আয়োজন শ্রীময়ীর মায়ের। জামাই আদরের আয়োজন দেখে চক্ষু চড়ক গাছ। বিয়ের মেনুকেও টপকে যেতে পারে আজকের আয়োজন। দর্শন আর সৌরভের কি খবর? প্রথম জামাই ষষ্ঠীতে কি প্ল্যান রূপাঞ্জনা রাতুলের? কিভাবে জামাই ষষ্ঠী পালন করলেন টলিপাড়ার তারকা জামাইরা? সবটাই জানাবো আজকের ভিডিওয়ে। টলিপাড়ায় এবছর এক ঝাঁক নবদম্পতি। স্বাভাবিকভাবেই জামাই ষষ্ঠীর দিনটা সকলের নজর ছিল সিনেপাড়ার ওপর, বিশেষ করে শ্রীময়ী আর কাঞ্চনের ওপর তো রয়েছে নেটিজেনদের বিরাট আগ্রহ। এই সদ্য বিয়ে হয়েছে তাদের, জামাই ষষ্ঠী পালন হবে না, তাও কি করে হয়? তা প্রথম জামাই ষষ্ঠীতে নতুন বর কাঞ্চনের কি প্ল্যান ছিল? কাঞ্চন কি গেছিলেন শ্রীময়ীর বাড়ি? টলিপাড়ার খবর, সকাল থেকেই উপবাসে ছিলেন শ্রীময়ী চট্টরাজের মা। তবে সারাটা সকাল তিনি জামাইয়ের দেখাই পাননি। ভাবুন তো কিরকম কাণ্ড! শাশুড়ি মা কিনা উপবাস করে রয়েছেন, অথচ কাঞ্চন বেপাত্তা। কেন? কোনো মনোমালিন্য হলো নাকি? ব্যাপারটা তো সত্যিকারেরই চিন্তার। আরে না, চিন্তার তেমন কোনো কারণ নেই। কাঞ্চন এখন সৃজিত মুখার্জির ছবি নিয়ে বেজায় ব্যস্ত। আর পরিচালক সৃজিত যে কতটা কাজ পাগল তা তো সকলেই জানেন। তাই দিনের শুরুটা সেভাবে সময় করে উঠতে পারেননি অভিনেতা। তবে তা বলে এই দিনটা তো আর রোজ ফিরে আসে না। শোনা যাচ্ছে শুটিং শেষ করেই শাশুড়ি মায়ের কাছে যাবেন কাঞ্চন। শ্রীময়ীর মা কি আয়োজন করেছে জানেন? প্রথম জামাই ষষ্ঠীতে আয়োজনে কোনো ত্রুটি রাখেননি শ্রীময়ীর মা। জামাই কাঞ্চনের মনপসন্দ সব খাবার রান্না করেছেন। কাঁঠাল পাতার উপর 5 রকমের ফল দিয়ে শুরু হবে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। থাকবে নতুন জামা কাপড়। কাঞ্চন শ্রীময়ীকে খেতে হবে দই চিড়ে। এরপরই পাতে পড়বে নানা আমিষ পদ। আচ্ছা, আপনার বাড়িতেও কি ছিল জামাই ষষ্ঠীর আয়োজন? জামাইয়ের জন্য কি রান্না হলো আপনার বাড়িতে? স্পেশাল দিনে এটা কিন্তু অবশ্যই জানাবেন। তবে শ্রীময়ীর মা কিন্তু জামাই কাঞ্চনের মনপসন্দ সব রান্না করেছেন। মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, 5 রকম ভাজা, নানা পদের মাছ আর শাশুড়ির হাতে স্পেশাল মাটন কষা। কাঞ্চন নাকি শাশুড়ির হাতের এই মাটন কষার ভীষণ ফ্যান। শেষ পাতে দই আইসক্রিম, পুরো দস্তুর বাঙালি মেনু যাকে বলে। তবে কেবল কি শ্রীময়ী কাঞ্চন? জমজমাট প্ল্যান টলিপাড়ার নতুন জামাই রাতুল সৌরভের। তবে রাতুল রূপাঞ্জনাও কাজে ব্যস্ত, তাই রূপাঞ্জনার মাও জামাই ষষ্ঠীর আয়োজন রাতেই করেছেন। দিনের বেলার রেস্তোরাঁর বাঙালি মেনু দিয়েই নাকি পেট পুজো সেরেছেন রাতুল। তবে সৌরভ বাবু অন্যরকম। বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, তিনি তো দোস্তুর মতো হই হুল্লোড় করে কাটিয়েছেন। শোনা যাচ্ছে তাদের জামাই ষষ্ঠীর মেনু নাকি টপকে গিয়েছে বিয়ের মেনুকেও। তবে পাতে ঠিক কি ছিল তা এখনো জানা যায়নি। সিনে চক্কর ব্যুরো।